হনুমান জন্ম জয়ন্তী গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়ে আজ মহা সাড়ম্বরে সকাল থেকেই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার বুইচা এলাকায় সাপার্থ সারথী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই বছর পালিত হচ্ছে মহাবীর শ্রী পবনপুত্র হনুমানের জন্ম জয়ন্তী মহোৎসব। আর এই বছরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বুইচা এলাকার অন্তর্গত সাপার্থ সারথী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো হনুমান পুজো। এই বছর গুটি গুটি পায়ে 14তম বর্ষে পদার্পণ করলো। আর এই হনুমান পুজোকে কেন্দ্র করে আজ সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ভিড় জমায় অসংখ্য সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ভক্তরা। আর আজ এই হনুমান জন্ম জয়ন্তী মহোৎসব উপলক্ষে পুজোক্তা রাকেশ ঘোষ কি প্রতিক্রিয়া দিলে না শুনে নেব তার মুখ থেকেই। কি কর্মসূচি চলছে আপনাদের? আমাদের আজকে হনুমান জয়ন্তীর দিন হনুমান পূজার আয়োজন করা হয়েছে। আজ আমাদের 13তম বর্ষ চলছে। আর কালকে আমাদের রামকথা পাঠ হয়েছে। আর আগামীতে আরও অনুষ্ঠান সূচি আছে। ওই পুজোর শেষে আমাদের মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। মহাযজ্ঞ শেষের পরে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে। তারপরে রামচরিত্রের পরে একটা নাট্য বলি আছে, সন্ধ্যা অনুষ্ঠান আছে। কাদের উদ্যোগে মূলত করা হচ্ছে এটা? আমাদের পার্থসারথী ক্লাবের সদস্যদের উদ্যোগে এটা করা হয়েছে। প্রথমত কতজন সদস্য রয়েছেন ক্লাবে? আমাদের ক্লাবে মোট সদস্য আছে 50 জন। সকাল থেকে কি প্রস্তুতি চলছে আপনাদের? সকাল থেকে পুজোর জোগাড়যন্ত্র আছে, ফুল বেলপাতা থেকে শুরু করে টোটাল লাড্ডু প্রসাদ থেকে টোটাল ছেলেমেয়ে সব যোগ ব্যস্ত আছে। এই নিয়ে আমাদের পুজোর অনুষ্ঠান কর্মসূচি চলছে এখন। কত লাড্ডুর আয়োজন করা হয়েছে? লাড্ডু আমাদের এখানে 2000 থেকে 3000 লাড্ডুর আয়োজন করা হয়েছে। আমাদের প্রচুর লোক এখানে প্রসাদ নিতে আসে। আমাদের এলাকার থেকে না, আমাদের আশেপাশের অনেক গ্রাম অঞ্চল থেকে আমাদের এখানে মানুষজন আসে। আপনারা হনুমান পুজো করেন কেন? মানে আমরা মূলত হনুমান পুজো করি তার কারণ আমাদের এখানে সংকট মোচন করতে চাই। মানুষের যে সংকটের মধ্যে পড়ে সেই সংকট মোচন হনুমানজিটা আমরা আরাধনা করি। আমরা শক্তির আরাধনা করি। এখানে বজরং বলের মতো বল আমাদের শরীরের মধ্যে যেন থাকে, সেই তেজস্বী প্রতাপের আমরা আরাধনা করি এখানে। আপনার নাম? আমার নাম রাকেশ ঘোষ। আপনি একজন? আমি এই ক্লাবের সদস্য, কোষাধ্যক্ষ। ক্লাবের নাম? ক্লাবের নাম পার্থসারথী ক্রীড়া মন্দির।